হ্যালো সবাইকে। আজ আমি তোমাদের সাথে একটা আপসাইড ডাউন কেকের ভিডিও শেয়ার করব। যখন একটা কেক আমরা বানাই এবং সেটা ভীষণ মনের মতো হয়, সবটা খুব সুন্দরভাবে যেমন চাইছি সেরকম হয় এবং আউটলুকটাও মানে ফাইনাল লুকটাও একদম মনের মতোই হয়, তারপর যদি সেই কেকটা কাস্টমার কাটতেই না পারে, মানে বাড়ি নিয়ে যেতে যেতে ভেঙে ফেলে, তাহলে যে ঠিক কী ধরনের কষ্ট হয় সেটা বোধহয় আমরা হোম বেকাররা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। কারণ আমার মনে হয় যে একটা দোকান থেকে আমরা যখন কেকটা কিনি, তারপর দোকানদারের আর কোনো দায় থাকে না, কিন্তু আমাদের কিন্তু সেটা থাকে। আমরা ততক্ষণ পর্যন্ত টেনশনে থাকি যতক্ষণ কাস্টমার বাড়িতে নিয়ে গিয়ে কেকটা কেটে সেলিব্রেট করে আমাদের প্রপার রিভিউটা না দেয়, মানে ভালো খারাপ কিছু একটা না বলে। যাই হোক, এই কেকটা আমি কাস্টমারের পছন্দ অনুযায়ী করেছিলাম। ওরা এই ধরনেরই কেক চেয়েছিল এবং আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে নিজের মতো করে করা বলতে আমি শুধু কালার কম্বিনেশনটা চেঞ্জ করেছিলাম আর ডেকোরেশনটা একটু আলাদা করার চেষ্টা করেছিলাম। যাই হোক, খুব সুন্দরভাবে কেকটা করার পর আমি যখন কাস্টমারকে এটা বলি যে তোমরা না প্লিজ সাবধানে নিয়ে যেও কেকটা, কারণ নর্মাল কেকের মতো তো এই কেকগুলো হয় না, এই কেকগুলো একটু রিস্ক হয় নিয়ে যেতে গিয়ে। বাই চান্স যদি একটু ধাক্কা লাগে তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এই কেকগুলোতে। তাই জন্যই আমি বারবার বলে দিয়েছিলাম যে তোমরা প্লিজ এটা খুব সাবধানে নিয়ে যেও। ওরাও হয়তো সাবধানে নিয়ে যাওয়ারই চেষ্টা করেছিল, কিন্তু কি বলো তো, কেক না বাইকের সামনে বসিয়ে আমার মনে হয় না নিয়ে যাওয়াটাই ভালো। তো যাই হোক, এই কেকটার সঙ্গে এইরকমই দুর্গতি কিছু একটা হয়েছিল। কেকটার সামনে থেকে মানে মুখ থুবড়ে পড়ে গেছিলো এবং পুরো ডেকোরেশনটা নষ্ট হয়ে গেছিলো। কাস্টমার আমাকে পরে যখন ফোন করে এটা জানায়, আমার ভীষণই খারাপ লেগেছিলো। যাই হোক, কিছু করার নেই, সবসময় তো সব কিছু মনের মতো হয় না। আর এই ছিল আমার কেকের ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে, আর তোমরাও এই ধরনের কেক করলে খুব সেফলি ডেলিভার করো।